চিন্তা করলাম কটা ভাত খাবো, অমনি কিটা এসে বেল মারা শুরু করে দিতেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি রিয়াদ স্যারের অফিস? হ্যাঁ, এটা রিয়াদ স্যারের অফিস। আপনার পরিচয়? আমি SKR বৃদ্ধাশ্রম থেকে আসছি, স্যারের সাথে একটু কথা ছিল। ও দাঁড়ান, আমি কথা বলে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, ওই একজন দেখা করতে আসছে আপনার সাথে। কে আসছে? স্যার চিনি নে, আগে কোনোদিন অফিসে দেখিনি তো। এমনি পরিচয় দিল যে SKR বৃদ্ধাশ্রমের থেকে এসেছে। SKR বৃদ্ধাশ্রম থেকে? ও, ওইখানে তো আমার মা থাকে। তুমি গিয়ে উনারে তাড়াতাড়ি ভিতরে পাঠাও। ঠিক আছে স্যার। ও ও স্যার, চাটা খাবেন নাকি? আপাতত চা লাগবে না, তুমি আগে গিয়ে পাঠাও। আসেন। ওই যে স্যার ওই রুমে আছে, ভাই যান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার SKR বৃদ্ধাশ্রম থেকে পাঠাইছে। ও আচ্ছা, এইখানে বসো। তো কি অবস্থা বলো? স্যার আপনার মা তো কিছুদিন যাবত খুব অসুস্থ, বারবার আপনার কথা বলতেছে, তাই আপনাকে খবর দিতে আসলাম। আপনাকে অনেকবার কল করছি, কিন্তু আপনি তো কল ধরলেন না। দেখো, আমি 15 দিন ধরে চিন্তা করতেছি আমি ওইখানে যাব মাকে দেখতে, কিন্তু সময়ের অভাবে কাজের চাপে যাইতে পারতেছি না। আর মা অসুস্থ কেন, তোমরা ডাক্তার দেখাওনি? ডাক্তার তো দেখাচ্ছি, কিন্তু ডাক্তার যে ওষুধগুলা দেয় আপনার মা ঠিক মতো খায় না, আর যখন খায় তখন উলট পালট করে ফেলায়। তোর আব্বা ভ্যান চালাতে যাই অ্যাক্সিডেন্ট করিল, পরে বিছনায় পড়ে রয়েছে এখন। হ্যাঁ ও পরে তোর মা যায় রিকোয়েস্ট করিল, আমাও করিল আমাকে স্যারের কাছে, পরে তো চাকরি দিয়েছে। হ্যাঁ রিয়াজ স্যারের কাছে করেছে, তাই আমার চাকরি দিয়েছে। বেতন ধরেছে কত তোর? বেতন দেই 5-6 হাজার দেই। 5-6 হাজার দেই? হ্যাঁ। লেখাপড়া করতেছিস নাকি অফ করে দিছিস একবারে? না, পাশাপাশি লেখাপড়াও করতেছি। লেখাপড়াটা করিস, কাজ কাম করে লেখাপড়া করতেছিস না একটু মন দিয়ে পড়িস? তোর তো দেখি খালি মোবাইল টিপতি। স্যার ডাক্তার দেখাইছি, ডাক্তার অনেকগুলো টেস্ট দিছে, অনেক টাকা পয়সার ব্যাপার স্যার, আপনি যে যদি দেখতেন অনেক ভালো হতো। দেখো, এমনিতেই আমি অনেক ঝামেলায় আছি, আর আমার মাকে যদি আমার ওইখানে গিয়েই দেখতে হয়, তাহলে আমি বৃদ্ধাশ্রমে কেন পাঠালাম? তোমরা থাকে দেখাশোনা করবা দায়িত্ব নিয়ে, আর তার জন্য যা টাকা পয়সা লাগে তা তো আমি প্রতি মাসে দিতেছি তোমাদের, আরো লাগলে আরো দিব। এখন তোমরা গিয়ে মারে ডাক্তার দেখাও, টেস্ট করাও, আর কত টাকা লাগে আমারে জানাও, আমি পাঠিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমাকে রিয়াদ স্যারের বাড়ির পাশে যে টিনির বাড়ি, ওইটা তোদের বাড়ি? হ্যাঁ, ওইটা আমাদের বাড়ি। এই স্যারের মার বৃদ্ধাশ্রমে রেখে এসে কেন? স্যারের বাড়ি দেখাশোনা করার জন্য কেউ নেই? আছে তো, তার বাড়ি বউ ছেলে বেলে সবই আছে। একদিন কেন দাম বেঁধেছে স্যারের বাড়ি, তার বউ বলেছে মা থাকলে ওই বাড়ি সে থাকবে না, ওই কারণে ছোঁয়া আছে বৃদ্ধাশ্রমে। ও এই কাহিনী তালি। আচ্ছা ঠিক আছে, যা কাজ কর। ভাই কথা হয়েছে? জি হয়েছে। স্যারের মা আপনাদের বৃদ্ধাশ্রমে? হ্যাঁ। ভাই স্যারের তো অনেক টাকা পয়সা, তাহলে স্যারের মার আপনাদের বৃদ্ধাশ্রমে রেখেছে কেন? আরে ভাই, যাদের টাকা আছে তারাই মারে বৃদ্ধাশ্রমে রাখে, গরিব মানুষরা মারে বৃদ্ধাশ্রমে রাখে না। ঠিক আছে ভাই, তাহলে যান। চা খাবেন নাকি ভাই? না ভাই, খাবো না। ও স্যার, চাটা খাবেন নাকি? না না, এখন কিছু খাবো না। ও নাস্তা পানি দেবো? না না, কি বলবি বল। স্যার ওই আমি আজকে 7টা পর্যন্ত ডিউটি করতে পারতেছি না, এখন তো 4টা বেজে গেছে, আমার একটু ছুটি লাগবে, মারে নিয়ে ডাক্তারের কাছে যাব। একটু পরে আমার মিটিং এর গেস্ট আসবে, তাদের জন্য তোর নাস্তা আনতে হবে। এখন যদি তুই চলে যাস তাহলে হবে বল? স্যার সোহাগরে বলে দিছি, ও নাস্তা পানি দেবে না গুছায়ে। সোহাগ ছোট মানুষ, ও এত সামলাতে পারবে না, তুই থাক। স্যার আমি বাড়ি থেকে আসার সময় মারে বলে আসিলাম যে সকাল সকাল বাড়ি যেয়ে মারে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। মার মাজায় জ্বালা করে, পায়ে ব্যথা করে, এগুলোর একটু চেক আপ করাতে হবে ডাক্তারের কাছ থেকে, তাই যেতে হবে। তুই একটা প্রতিষ্ঠানে চাকরি করিস, তোরই কেন যাওয়া লাগবে? বাড়িতে আর কেউ নাই নিয়ে যাওয়ার মতো? স্যার 1 মাস আগে নাইনির মেয়ে বিয়ে করেছি, ও নাইনি পড়তো, ও ছোট মেয়ে, ও রাস্তা তো নিজে নিজে পার হতে পারে না, ও দিয়ে কি ডাক্তার দেখানো যাবে? ওই আমিই যাই। আমার মা বৃদ্ধাশ্রমে অসুস্থ, ডাক্তার অনেকগুলা রিপোর্ট দিছে টেস্ট করাইতে, আমি তো যাইতে পারতেছি না। কেন যাইতে পারতেছি না? আমার অনেক দায়িত্ব আছে, কাজ আছে, আর আমার এখন তোরে ছুটি দিতে হইব। ছুটি না দিয়ে করবেন কি স্যার? এই যে দেখেন, কাজ করতেছি, চাকরি করতেছি, টাকা ইনকাম করতেছি, 10,000 টাকা যে বেতন পাই,
এগুলো দিয়ে কি করব? মারেই তো খাওয়াবো, মারে খাওয়ানোর জন্যই তো চাকরিটা করতেছি। বিয়ে করেছি তো স্যার শুক্রি 2 দিন। এর আগে তো সংসারে মা আর আমিই ছিলাম। এই যে চাকরি করি, কষ্ট করি, বেতন যে পাই, এ তো মার জন্যই কষ্ট করি, চাকরি করি। আর এই বেতনটা নিয়ে যে মার পিছনেই খরচ করি স্যার। এখন মারে যদি সময় না দিতে পারি তাহলে চাকরি করে লাভ কি? শোন, মার প্রতি সবারই ভালোবাসা আছে, তোর এত ভালোবাসা প্রকাশ করতে হইব না। তোর ছুটি লাগবো আজকে নে, আর ডাক্তার আজকেই দেখে আসবি, ঠিক আছে? বারবার ডাক্তার দেখানির উছিলায় ছুটি দিতে পারুম না। স্যার আমার মা যেই কয়বার অসুস্থ হবে আমি সেই কয়বারই ছুটি নেব। এই বিষয়ে কোনো বাধাবাধি দেওয়া যাবে না। এতে যদি বাধা দেন তাহলে আমার চাকরিতে রাখার দরকার নেই। যে পরিমাণে গেস্ট আসে আপনার অফিসে, আর যে পরিমাণে চা বানানো শিখেছি স্যার, ওই গাজীর মোড়ে যায় একটা চার দোকান দিলেও বেচে কিনে সংসার চালাতে পারবো। দিন শেষে অন্তত যায় মারে সময় দিতে পারবো। নিজের ব্যবসা প্রতিষ্ঠান থাকবে, যখন ইচ্ছে তখন বন্ধ করে দেবো, তখন কোনো বাধা বিঘ্ন থাকবে না। এ চাকরি নিয়ে আমি ডরাই না স্যার। আর স্যার আপনার তো অনেক টাকা পয়সা, আপনি আপনার মারে বৃদ্ধাশ্রমে রাখিছেন কেন? স্যার সময় থাকতে একটু বোঝেন, মারে সেবা করেন, মার পাশে থাকেন। এমন একটা দিন আসবে স্যার যখন চাবেন একটু মারে সময় দিতি, মার পাশে থাকতি, কিন্তু মারে পাবেন না। মনটাই চাবে আপনার মারে কবর থেকে টাইনে তুলে একটু সেবা করি। মায়ের পায়ের নিচে তো সন্তানের বেহেশত। মার এই যদি সময় না দেন, এত টাকা পয়সা দিয়ে কি হবে স্যার? এই যে টাকা পয়সার পিছনে ছুটতেছেন, কম তো টাকা পয়সা কামান না। আমি এই যে ছোটখাটো পিয়ন সহকারে আপনার এই কোম্পানিতে 46 জন স্টাফ আছে। এই যে 46 জনের বেতন দেন, বড় কোম্পানিটা চালান, সব ঠিক আছে স্যার, কিন্তু আপনি তো মারে সময় দিতে পারেন না। এই যে ব্যবসার দিকে সময় দিতে যায় আপনি মারে ডাক্তারটাও দেখাতে পারতেছেন না। স্যার একটু চিন্তা করেন দিন, আপনি কন্ত হয়েছেন। ও স্যার আপনি কি বৃষ্টির মতো আকাশ থেকে টপাস করে পড়েছেন নিচেই তারপরে বড় হয়ে গেছেন? এটা কিন্তু না স্যার, আপনার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আপনারা কিন্তু জন্ম দিয়েছে, আমাদের মারাও আমাকে দিয়েছে, আপনারে বড় করেছে। স্যার আপনি যখন ছোট ছিলেন, ছোট থাকতে যখন অসুস্থ ছিলেন, আপনার মা কিন্তু কাজ কাম সব ফেলাই রেখেই আপনারা সেবা করেছে, আপনারা সময় দিয়েছে। আর আপনি এখন বড় হয়ে সময় পাচ্ছেন না। স্যার গোপন সংবাদে জানতে পারিছি যে আপনার বোর সাথে আপনার মার নাকি কোন ঝগড়া হয়েছিল, এই জন্য আপনার মারে আপনি বৃদ্ধাশ্রমে রেখে আইছেন। স্যার এই দেখেন, বিয়ে 100 কান করবো আর 100 কান বউ তালাক দিয়ে খেদাই দেবো বাড়ির থেকে, তাও কোনোদিন মারে বৃদ্ধাশ্রমে তো আসবো না। বউরে ভালো রাখার জন্য, আমরা গরিব মানুষ, মারে ভালোবাসতে জানি স্যার। আসসালামু আলাইকুম। বৃদ্ধাশ্রম তাদের জন্যই তৈরি হওয়ার কথা ছিল যাদের কোনো ছেলে মেয়ে নেই, কিন্তু বৃদ্ধাশ্রমে গেলে দেখা যায় ভালো ভালো পরিবারের বাবা মাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে। যেই ছেলে মেয়েরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে সেই ছেলে মেয়েরা একটা কুলাঙ্গার। তাদের যেন কখনো ছেলে মেয়ে না হয়, তারা যেন কখনো বৃদ্ধ না হয়। বাবা মায়ের প্রতি মর্যাদা রেখেছেন দুনিয়াতে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ স্তরে। তারপরও যারা বাবা মাকে মূল্য না দেয়, নিজে সুস্থ থাকা অবস্থায়ও বাবা মার ভরণ পোষণ যোগাতে না পারে, তারা এই সমাজের কুলাঙ্গার। যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছেন তারা হয়তো জানেন না দুনিয়াতে থাকা অবস্থাতেই তারা জান্নাত হারিয়ে যাচ্ছেন। তাই সময় থাকতে বাবা মার সেবা করুন, বাবা মায়ের পাশে থাকুন।